গুড ইভিনিং স্টুডেন্টস। তোমরা জানো তোমাদের জেন পাস ইউজির পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। সেই জন্য কতগুলো প্র্যাকটিস সেট আমি করাচ্ছিলাম। প্রথম একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখে নেবে। আজকে আরও কিছু বায়োলজির ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা আলোচনা করব। যেমন এর মধ্যে 50টা কোশ্চেন, সেটা 11-12 থেকে, মেনলি 12 থেকে আমরা বেশি প্র্যাকটিস করে থাকবো, যেগুলো এক নম্বরের কোশ্চেনগুলো পড়ে থাকে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে 2 নম্বরের ভিডিওগুলো কিছু ভিডিও দেখে দেবো। এর থেকেই প্রায় কমন সব কোশ্চেন আমরা পেয়ে যাব। ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষাটা অনেক শর্ট টাইমের মধ্যে হচ্ছে এবং অনেক দিন ধরে এটা ডিলে হতে প্রায় পরীক্ষাটা অ্যাটলিস্ট হতে চলেছে। সেই জন্য আমরা সেশনটা শুরু করছি এখান থেকেই। আর কথা না বাড়িয়ে একদম চলে যাব আমরা সেশনে। প্রথম যে কোশ্চেনটা আছে আমরা দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা আছে নেব, ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কারক হলেন। ইলেকট্রিক আণুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কারক হলেন হ্যানসেন্স ও জ্যানসেন্স, স্লেইডেন্স এবং সোয়ান্স। অপশন সি রবার্ট সুক এবং নল এবং রুস্কা। আমরা জানি ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন কে? না নল এবং রুস্কা। কত সালে? না 1931 সালে নল এবং রুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রথম তৈরি করেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেনে বলেছে কি না কোষের পূর্ণ রসস্ফীতি অবস্থায় কোন অবস্থায় দেখা যায়? যেখানে অপশন এ ডিপিডি ইজিক্যাল টু ওপি। ডিপিডি মানে ডিফিউশন প্রেশার ডেফিসিটস সমান অসমোটিক প্রেশার। ডিপি সমান ও। ওয়াল প্রেশার ডব্লিউপি সমান টিপি মানে টার্গেট প্রেশার। অপশন ডি আছে অসমোটিক প্রেশার ইজিক্যাল টু 0। আমরা জানি কোনো একটা কোষে পূর্ণ রসস্ফীতি অবস্থায় কোষের ভেতরে যে রসস্ফীতির চাপ সৃষ্টি হয় তাকে টার্গেট প্রেশার বলা হয়। তা অভিস্রবণ চাপের সমান হয়ে থাকে। ডিফিউশন প্রেশার ডেফিসিট বলতে কি বোঝায়? ডিপিডি হলো ওপি এবং টিপির পার্থক্য। সুতরাং আমরা যদি এখানে লিখি যে ওপি এবং টিপি পার্থক্য, ডিপিডি ইজিক্যাল টু ওপি মাইনাস টিপি। যখন একটা কোষ পূর্ণ রসস্ফীতি অবস্থায় সৃষ্টি হয় তখন সেখান থেকে টার্গেট প্রেশার এবং অসমোটিক প্রেশার দুটোই কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাই ওই মানটা আমরা উপরোক্ত যে সমীকরণ ডিপিডি ইজিক্যাল টু ওপি মাইনাস টিপিতে যদি ইনপুট করি তাহলে আমরা দেখতে পাবো ডিপিডি ইজিক্যাল টু কি দেখতে পাবো আমরা? ওপি মাইনাস ওপি সমান ডিপিডি ইজিক্যাল টু 0। সুতরাং এখানে অপশনস কি হবে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। পরবর্তী স্লাইডে কি বলেছে কোশ্চেন? পরবর্তী কোশ্চেন আমরা দেখব স্ত্রীলোকেদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের পরিবর্তে যদি একটি এক্স ক্রোমোজোম থাকে তাকে কি বলা হয়ে থাকে? না অপশন এ এডওয়ার্ড সিনড্রোমস, অপশন বি ডাউন সিনড্রোম, অপশন সি টার্নার সিনড্রোম, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। আমরা জানি স্ত্রীদেহের ক্ষেত্রে যদি দুটি এক্স ক্রোমোজোমের পরিবর্তে একটি এক্স ক্রোমোজোম থাকে তখন তাকে বলা হয় কি না হচ্ছে টার্নার সিনড্রোমস। কি সিনড্রোম? টার্নার সিনড্রোমস বলা হয়ে থাকে। পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। নাকি 4 নম্বর কোশ্চেন, পলিপেপটাইড সংশ্লেষকারী ডিএনএর কার্যকরী একক হলো কি? অপশন এ রেকনস, অপশন বি মিউটন্স, অপশন সি এখানে অপশনগুলো একটু এলোমেলোভাবে আছে। অপশন এ রেকন, অপশন বি হচ্ছে রেকন, অপশন বি কোডন, অপশন সি মিউটন এবং অপশন ডি সিস্টনস। আমরা জানি পলিপেপটাইড সংশ্লেষকারী যে ডিএনএ কার্যকরী অংশটাকে বলা হয় কি না সিস্টনস। এখানে সঠিক আনসার কি হবে? অপশন ডি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। পরবর্তী স্লাইডে কি আছে? বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হলো। বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি কি? ম্যাক্রোটিউবিলস, টিউবিলিনস এবং উপরের সবকটিস। এখানে কি হবে অ্যান্সার? না আমরা জানি এর বেমতন্তু গঠনকারী মূল উপাদান হচ্ছে কি টিউবিলিনস প্রোটিনস। তাহলে অপশন সি এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী স্লাইডে গেছি। নিচের কোনটি সেন্ট্রাল ডগমা প্রদর্শন করে?
সেন্ট্রাল ডগমা মানে জানি আমরা ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিনস এবং ডিএনএ থেকে ডিএনএ, যেটা রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি তৈরি হয়। সুতরাং এখানে অপশনস কোনটা হবে? অপশনস হয়ে থাকবে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। সুতরাং অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী স্লাইডে চলে যাব। না, পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যায়, কারণটি কি? অপশন এ বলেছে এক্স ক্রোমোজোম বাহিত একটি জিন একটি প্রকট বৈশিষ্ট্য। অপশন বি এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অপশন সি ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য। অপশন ডি ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে অপশন কি হবে? না, আমরা জানি হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত একটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোমের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকার জন্য পুরুষরা বেশি পরিমাণে আক্রান্ত হয় তুলনামূলকভাবে মেয়েদের থেকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইলাম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অপশন এ হাক্সলে, কুভারিয়ান্স, লিনিয়াস এবং থিওফ্রাস্টা। অপশন কি হবে? ফাইলাম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হাক্সলে। অতএব অ্যান্সার কি হবে? বিজ্ঞানী হাক্সলে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হাইড্রা এবং প্ল্যানেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য কি? হাইড্রা এবং প্ল্যানেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য হলো এরা দ্বিস্তর বিশিষ্ট, ত্রিস্তর বিশিষ্ট, পুনরুৎপাদন করে এবং কোর্সিকা উৎপন্ন হয়। আমরা জানি হাইড্রা এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? না, পুনরুৎপাদন ঘটে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে কিছু কোন প্রাণীর ফেরোমনের সাহায্যে যোগাযোগ রক্ষা করে? অপশন এ পতঙ্গ, বি পাখি, সি অ্যানিলিডা পর্বের প্রাণী, ডি শামুক। আমরা জানি ফেরোমন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা পিঁপড়ে, মৌমাছি এবং বোলতা এই সমস্ত সামাজিক পতঙ্গ থেকে নির্গত হয়ে থাকে। সুতরাং অপশন কি হবে? অপশন এ সঠিক অ্যান্সার। যদি এখানে অন্য মৌমাছি দেওয়া থাকতো বা বোলতা বা পিঁপড়ে অপশন থাকতো, সেই অপশনসগুলো হতো, তোমরা অপশন দেখে এগুলো কারেক্ট করে নেবে। জেনেটিক ড্রিপ এর ধারণা কে দেন? না, জেনেটিক ড্রিপের প্রথম ধারণা দিয়ে থাকেন কে? না, বিজ্ঞানী সাওয়েল ওয়েটস। অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে। জেনেটিক ড্রিপ কি? একটা বৃহৎ পপুলেশন থেকে যখন একটা ক্ষুদ্র পপুলেশন আলাদা হয়ে যায় এবং তার জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন ঘটে থাকে। পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। 12 নম্বর স্লাইড। মানুষের পপুলেশনে বৃদ্ধির লেখচিত্র কমন। অপশন এ চেয়েছে এস আকৃতির, অপশন জি আকৃতির, অপশন সি জেড আকৃতির এবং কোনোটি নয়। আমরা জানি মানুষের পপুলেশন বৃদ্ধি আকৃতিটা হচ্ছে কি, যে কি আকৃতির হয়ে থাকে? না, এখানে এস আকৃতির হয়ে থাকে, কারণ প্রথম দিকটা কিছুটা পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে আমাদের অ্যানোটেশনে একটু ভুল লেখা আছে, এটা এস হবে, এস আকৃতি। কি আকৃতি? এস আকৃতি। কারণ লগ দশা যখন ক্যারিং ক্যাপাসিটিতে চলে যায়, ওর বেশি কোনোদিন ধারণ করতে পারে না। পরবর্তী পপুলেশন চলে যায়। পরবর্তী না, গ্রিন হাউস গ্যাস হলো। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাস হলো কি না, আমরা জানবো একদম গ্রিন হাউস গ্যাস একদম উত্তর বলে দিচ্ছি। উত্তর কি থাকবে? এখানে অপশন কি দেবে? কার্বন মনোঅক্সাইড, সিএফসি, সিএইচ হাইড্রোকার্বনস যেটা, আর এনও নাইট্রোজেনযুক্ত যৌগ উপস্থিত থাকবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 14 নম্বর। এজেন্ডা 21 কি? এজেন্ডা 21 দ্বিপদ নামকরণের একটি নিয়মাবলী। অপশন বি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্ধারিত কর্মসূচি। অপশন সি একটা গ্রিন বেঞ্চ। অপশন এর পরিবেশ সংক্রান্ত নির্দেশ। অপশন ডি বসুন্ধরা সম্মেলনে গৃহীত একটা কর্মসূচি। এখানে কি হবে? না, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কি না, এখানে বসুন্ধরা সম্মেলনে গৃহীত একটা কর্মসূচি। এজেন্ডা 21 যেটা আর্থ সামিটে বসুন্ধরা 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল এবং পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক জাতিসংঘের একটা সম্মেলন গঠিত হয়েছিল। সেখানে এজেন্ডা 21 21 দফা নিয়ম বানিয়েছিল সমস্ত দেশগুলোকে মেনে চলার জন্য। পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা। রাইজোবিয়াম নামক মিথ্রজীবী ব্যাকটেরিয়ার যে লাল রঙের রঞ্জক পদার্থ থাকে তার নাম কি? আমরা জানি ফাইকোএরিথ্রিনস। অপশন বি লেগ হিমোগ্লোবিন। অপশন সি ব্যাকটেরিওক্লোরোফিল। অপশন ডি হচ্ছে কি ব্যাকটেরিওভিরিডিনস। আমরা জানি লাল রঙের রঞ্জক পদার্থটার নাম কি থাকে? লেগ হিমোগ্লোবিন। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। না, বায়োগ্যাস তৈরির জন্য যে ব্যাকটেরিয়া প্রয়োজন হয়
কি ব্যাকটেরিয়া প্রয়োজন হয় বায়োগ্যাস তৈরির জন্য? অপশন আমরা দেখে নেব, মাইক্রোপ্লাজমা, অপশন বি মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া। বায়োগ্যাস তৈরির জন্য আমরা সাধারণত কি আর্কি ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে মিথোজেনস নামক এক প্রকারের যে আর্কি ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলি অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানারোবিক পরিবেশে জৈব পদার্থগুলোকে ভেঙে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে, যা বায়োগ্যাস হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেনে আমরা 17 নম্বর কোশ্চেনে চলে যাব। পারণ কোষ কাদের দেখায়? পারণ কোষ কোথায় দেখা যায় বা দেখা যায়? কাণ্ডে, মূলে, ফুলে এবং পাতায়। পারণ কোষ সাধারণত আমরা দেখতে পাই কোথায়? না মূলের ক্ষেত্রে আমরা পারণ কোষ দেখতে পাই। কারণ কি? এটি উদ্ভিদের নরম অংশ, যেমন মূল বা কাণ্ডে, পাতায়, ফুলে এসবে পাওয়া যায়। কোষগুলি ঢিলেঢালাভাবে সজ্জিত অবস্থায় থাকে, যার মাঝে কোষগুলির মাঝে বড় বড় ফাঁকা স্থান আমরা দেখতে পেয়ে থাকি। পরবর্তী 18 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা এটা আগের যে ভিডিওটা আছে তাতেও করেছি। না যে নালিকা বান্ডিলে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং থাকে তাকে কি বলা হয়? প্রোটোজাইলেম মানে প্রিমিটিভ, যেটা প্রোটোজাইলেম ভেতরের দিকে এবং মেটাজাইলেম বাইরের দিকে থাকে, পরিধির দিকে থাকলে এই কন্ডিশনটাকে বলবো কি আমরা? এন্ডাক, এক্সার্ক, অপশন সি ওরিও এবং অপশন ডি কোলেটারাল। আমরা জানি এই কন্ডিশনটা কি বলা হয়? এক্সার্ক কন্ডিশনস বলা হয়ে থাকে। পরবর্তী 19 নম্বর কোশ্চেনে, গোবলেট কোষ থেকে উৎপন্ন হয় কি? না অপশন এ উৎসেচক, অপশন বি হরমোনস, অপশন সি মিউসিন, অপশন ডি এই সেল। আমরা জানি গোবলেট কোষ থেকে কি উৎপন্ন হয়? মিউসিন নামক উৎসেচক খরিত হয়ে থাকে। কি খরিত হয়ে থাকে? মিউসিন উৎপন্ন হয়ে থাকে, যা কোষগুলি স্লেম্মা নামক একটা সান্দ্র তরল তৈরি করে, যা মূলত প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে। পরবর্তী 19-20 নম্বর কোশ্চেনের দাগে চলে যাব আমরা। C2 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক অণু কোনটা? C2 উদ্ভিদ মানে এখানে কি উৎপন্ন করে? না পেপ, ফসফোরানোল পাইরুভিক অ্যাসিড, পিজিএ, আরইউবিপি এবং এনএডিপি। এখানে সঠিক অ্যান্সার কি হবে? না আরইউবিপি। সে C3 ক্ষেত্রেও তো আরইউবিপি হয়। হ্যাঁ, যেটা কি C2 সাইকেল তখনই সম্ভব হয় যখন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম থাকে এবং রুবিস্কো এনজাইম আরইউবিপি অক্সিজেনেজ হিসেবে ইউজ হয়ে থাকে, যখন ওটুর পরিমাণটা কি থাকে? বেশি পরিমাণে প্রেজেন্স থাকে পরিবেশে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 21 সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন সবাত শ্বসনে কোন পর্যায়টিতে হয়? আমরা জানি সবাত শ্বসনের ক্ষেত্রে আমরা গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটা সংগঠিত হয়ে থাকে। আলোক শোষণ নয়, ক্রেবস চক্র তো হবে না, এবং ইটিএস সাইকেল মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে হয় না। এটা গ্লাইকোলাইসিস পদ্ধতিকে বলবো আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনস। পরবর্তী কোশ্চেন চলে যাব। 2 ইএমপি পাথওয়ে থেকে মোট কত অণু গ্লুকোজ হয়? ইএমপি পাথওয়ে মানে কি? গ্লাইকোলাইসিস প্রসেসটাকে ইন্ডিকেট করছে। আমরা জানি গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে কতগুলো এটিপি উৎপন্ন হয়? না এক্ষেত্রে কত? 8 অণু এটিপি, মানে অপশন বি এখানে সঠিক। কারণ প্রথম দুটো ধাপে এটিপি ইউজ হয়, পরবর্তী যে ধাপগুলো আছে সেখান থেকেই এটিপি উৎপন্ন হয়। টোটাল 8 অণু এটিপি কি উৎপন্ন হয়ে থাকে। পরবর্তীকালে আমরা পড়ব প্রবাহী বায়ুর পরিমাণ হলো। প্রবাহী বায়ুর পরিমাণ কি? প্রবাহী বায়ুর পরিমাণ কি? অপশন এ না এখানে বলেছে 500 ml, অপশন বি 100 ml, 1500 ml এবং 1200 ml। প্রবাহী বায়ু কাকে বলবো আমরা? প্রবাহী বায়ু হলো সেই পরিমাণ সাধারণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসে প্রবেশ করা বা ফুসফুস থেকে বেরিয়ে যে পরিমাণ বায়ু চলাচল করতে পারে তাকে বলো প্রবাহী বায়ু। সুতরাং কত? আমরা 500 ml। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 500 ml প্রবাহী বায়ু থেকে। পরবর্তী 24 থেকে অ্যাপনিয়া হলো। অ্যাপনিয়া কি? না অ্যাপনিয়া হলো কি? না একটা শ্বাসবায়ু নির্গম হ্রাস পাওয়া, কষ্টদায়ক শ্বাসবায়ু থাকা এবং শ্বাসবায়ুর নির্গমন বৃদ্ধি পাওয়া। আমরা জানি অ্যাপনিয়া হলো অ্যাকচুয়ালি কি? না কষ্টদায়ক শাসন বা ক্লেশদায়ক শাসন। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পালস প্রেশার
এর পরিমাণ কত, পালস প্রেসারের পরিমাণ অপশন এ আছে কত 40 mmHg, অপশন বি 120 mmHg, অপশন সি 80 mmHg, অপশন ডি 100 mmHg। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না অপশন এ, আমরা জানি পালস প্রেসারের পরিমাণ কত না 40 mmHg হয়ে থাকে। পরবর্তী 26 অ্যাঞ্জিওটেনসিনোজেনের কাজ কি, অপশন এ যা রক্তের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অপশন বি রক্তচাপ, এটা রত্ন হয়ে গেছে, রক্তচাপ বৃদ্ধি করা এবং রক্তচাপ হ্রাস করা, অপশন কোনোটিই নয়। আমরা জানি কি করে এখানে অ্যাঞ্জিওটেনসিনোজেন বৃক্কের উপর কাজ করে থাকে, এখানে সঠিক অ্যান্সার কোনোটিই নয়। কারণ কি ও ভ্যাসো কন্ট্রাকশন এবং ভ্যাসো ডায়ালেশনের মাধ্যমে রক্তচাপটাকে বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা ফিল্ট্রেশনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। হার্ট অফ হার্ট কাকে বলা হয়, পার্কিনজি ফাইবার, বান্ডিল অফ হিস, এভি নোট এবং এসে নোট। আমরা জানি হার্ট অফ হার্ট মানে ছন্দ নিয়ামতা বজায় রাখে কে না আছে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। কারণ এসে নোটকে বলা হয় প্রেসমেকার, যা হৃৎপিণ্ডের ছন্দ। এসে নোট যদি খারাপ হয়ে যায় তাহলে কী হবে, ছন্দময়তাটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধ হয় না, এভি নোটস ফাংশনাল হয়ে থাকে। এরপরে RH পজিটিভ এবং RH নেগেটিভের মধ্যে অস্বাভাবিকতার ফলে সৃষ্ট হয় কি না আমরা জানি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি সৃষ্টি হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখানে সিকেল সেল অ্যানিমিয়া হবে না, HIV তো একটা যৌন রোগ, আর হচ্ছে গ্যালাসেমিয়াও হবে না, এটা গ্যালাসেমিয়া নয়, এটা থ্যালাসেমিয়া হবে। থ্যালাসেমিয়া ক্ষেত্রে হয়ে থাকে RH পজিটিভ এবং RNA এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা না, এক ব্যক্তি RBCতে যদি বিটা অ্যান্টিজেন্স এবং রক্তরসে ও A অ্যান্টিবডি থাকে তাহলে ওই ব্যক্তির রক্ত কোন গ্রুপের হবে। আমরা জানি অপশন এ AB, অপশন বি A শ্রেণী, অপশন সি বি শ্রেণী, অপশন ডি ও শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় না। কি বলেছি, RBCতে যদি বিটা অ্যান্টিজেন থাকে, কি থাকে বিটা অ্যান্টিজেন্স, তাহলে আমরা জানি অ্যান্টিজেন যা থাকবে রক্তের গ্রুপও সেই মতো হয়ে থাকে। তাহলে অপশন সি এখানে সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি। কারণ অপশন অপশন সি বি শ্রেণী জানি আমরা। বিটা অ্যান্টিজেন যা থাকবে অ্যান্টিবডিও তা থাকবে। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ ব্লাড গ্রুপ, যদি এবি অ্যান্টিজেন থাকে তাহলে এবি ব্লাড গ্রুপ। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কত না 30 থেকে। কোরির চক্র কোথায় সংঘটিত হয়, আমরা জানি যকৃৎ এবং পেশিতে, বৃক্ক এবং পেশিতে, অপশন সি প্লীহা এবং যকৃতে এবং অপশন ডি পেশি এবং অস্থিমজ্জায়। এখানে কি হবে না অপশন এ আমরা জানি এটা যকৃৎ এবং পেশিতে আমরা দেখতে পাবো কি কোরির চক্র সংঘটিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, একজন ব্যক্তি বারে বারে প্রস্রাব হয় এবং জলের তৃষ্ণা অনুভূত হয়, কিন্তু মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায় না, এটির কারণ কি। অপশন এ পশ্চাৎ পিটুইটারি অতিক্ষরণ, অপশন বি থাইরয়েডের অতিক্ষরণ, অপশন সি অ্যাড্রিনালিন গ্রন্থির স্বল্পকরণ, অপশন ডি পশ্চাৎ পিটুইটারি স্বল্পকরণ। কি বলেছে, একজন ব্যক্তি বারে বারে প্রস্রাব হয় এবং জলের তৃষ্ণা অনুভূত হয় কিন্তু মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায় না, এটির কারণ কি হবে না, কারণ হবে তার পশ্চাৎ পিটুইটারি এই ইনভলিউন্টারি কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ পিটুইটারি স্বল্পক্ষরণ, পশ্চাৎ পিটুইটারিতে যে হরমোনসগুলো ক্ষরিত হয় ADH ভেসোপ্রেসিন, এই ADH-এর প্রভাবে কী হয়, স্বল্পক্ষরণের জন্য এই রকম সমস্যাটা হতে পারে। পরবর্তীকালে 32 নম্বর, মূত্রে যদি RBC পাওয়া যায় তাকে কি বলা হয়, অপশন এ গ্লাইকোসুরিয়া, অপশন বি হিমাচুরিয়া,
অপশন সি অ্যানোরিয়া এবং অপশন ডি কিটোনুরিয়া। কি ক্ষেত্রে দেখতে পাবো আমরা? তাহলে অপশন বি রক্তে মূত্রে হচ্ছে রক্ত পাওয়া যাচ্ছে আর বেশি পাওয়া যাচ্ছে, মানে কি রোগটা হচ্ছে হিমাচুরিয়া রোগ। কি রোগ? হিমাচুরিয়া রোগের ক্ষেত্রে এটা দেখা যায়। রক্তে যদি কিটোন বডি দেখা যায় তাহলে কিটোনুরিয়া হবে, গ্লুকোজ দেখা দিলে হবে গ্লাইকোসুরিয়া। পরবর্তী কোশ্চেন, না পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় এটিপিএইচ পাওয়া যায় যার মধ্য থেকে সেটি হলো কি? আচ্ছা, এখানে ছবিটা একটু ভুল দেওয়া আছে। এখানে একটু ছবিটা ভুল দেওয়া আছে। কি না হচ্ছে পেশি সংকোচনের জন্য দেখা যায় কি আমরা পাবো ট্রোফোনিন, অ্যাক্টিন, মায়োসিন এবং অ্যাক্টিনিন। কোনটা পাওয়া যাবে আমরা 33-এ? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না আমরা জানি মায়োসিন হেড যখন অ্যাক্টিন ফিলামেন্টের সাথে এরকম মায়োসিন হেডটা থাকে ওখানেই এটিপিটা বাইন্ড করার জায়গা থাকে। এটা হবে সঠিক অ্যান্সার, মায়োসিনস। পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। হাইপোথ্যালামাসের প্রিঅপটিক অঞ্চলকে দীর্ঘ সময় ধরে ঠান্ডায় রাখলে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি হয়? এসটিএইচ, জিটিএইচ, এসিটিএইচ, টিএসএইচ। এখানে আমরা দেখব কি না নিশ্চয়ই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের কি করে না বডি টেম্পারেচার রেগুলেট করে, অর্থাৎ টিএসএইচ এখানে অ্যান্সার হবে। পরবর্তী অ্যান্সার কি? পরবর্তী কোশ্চেনে চলে যাব। 35 নম্বর কোশ্চেন, একজন প্রজননক্ষম স্বাভাবিক মহিলার রজতচক্রে মোটামুটি কত দিনে ডিম্বাণু নিঃসরণ হয়? আমরা জানি রজতচক্রের ক্ষেত্রে আমরা দেখব সাইক্লিক আকারে প্রথম দিনে, 8 দিনে, 14 দিনে এবং 12 দিনে। আমরা জানি প্রত্যেকটা মাসিক চক্রের 14তম দিনে, কততম দিনে? 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 36, একটা শিশু অবস্থায় থাইমাস গ্রন্থিকে বিনষ্ট করলে কি ঘটবে? শিশু অবস্থায় যদি থাইমাস গ্রন্থিকে বিনষ্ট করা হয় তাহলে কি ঘটবে? 1 নম্বর কোষভিত্তিক অনাক্রমতা অতি এটা ক্ষতি হবে। আর অপশন বি অ্যান্টিবডি নির্ভর অনাক্রমতার ক্ষতি হবে, স্টেম কোষের উৎপাদন হ্রাস এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস। আমরা জানি শিশুর থাইমাস গ্রন্থিকে নষ্ট করা মানে তার টি লিম্ফোসাইটের পরিপক্কতা বন্ধ করে দেওয়া। সুতরাং এটা কোষভিত্তিক অনাক্রমতা বাধা দান হবে। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী ক্ষেত্রে চলে যাব। এইডস নিয়ন্ত্রণের প্রথম ওষুধ কি? না স্টাডুডিনস, জিভোজুডিনস, হচ্ছে ল্যাবিস্কুইডিনস এবং হচ্ছে জেলাস্টিবাইন্স। জানি 1900 AZT HIV রোগের প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। সুতরাং এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? না অপশন এই জুভিডাইন্স। কি ডাইন্স? না হচ্ছে জিভোডাইন্স। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। না সিফিলিক্স রোগের সুনিশ্চিত পরীক্ষা কোনটি? সিফিলিক্স রোগের সুনিশ্চিত TPHA, VDRI, অপশন সি RPR, অপশন FLA, ABS। না আমরা জানি সিফিলিক্স রোগের জন্য কোন পরীক্ষাটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েটস হয়ে থাকে? না VDRI। কি VDRI VDRI নয়, অপশন ডি সিফিলিক্স রোগে সুনিশ্চিত করার জন্য FLA, ABS এইটা ব্যবহার করা হয়ে থাকে, পরীক্ষা করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 39, প্লাজমোডিয়াম এর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায়? কোন দশা? অপশন এ তার পরিণত দশা, অপশন বি গ্যামেটোসাইট দশা, অপশন সি স্পোরোজয়েড দশা, অপশন ডি মোরোজয়েড দশা। আমরা জানি প্লাজমোডিয়াম জীবনচক্র মানব চক্রে অযৌন দশাটা সম্পন্ন করে যখন কোনো একটা মশা এসে কামড়ায়, তার স্পোরোজয়েড লার্ভা দশাটা কি হয়? আমাদের দেহে প্রবেশ করে। তাহলে অপশন সি এখানে হচ্ছে সঠিক অ্যান্সার।
পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। প্রথম জুভেনাইল অ্যাসকারিস লার্ভা কোথায় দেখা যায়? অপশন এ ফিলিফ্রম মিরাসিডিয়াম লার্ভা দশা, অপশন সি মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা, অপশন ডি র্যাবডিটিফর্ম লার্ভা দশা। আমরা জানি অ্যাসকারিস লুম্বিকয়েডিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা দশাকেই বলবো আমরা কি জুভেনাইল লার্ভা দশা বলা হয় তাকে। সুতরাং অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। এদের মধ্যে কোনটি নন সিটার ব্রিড? কোনটি নন সিটার ব্রিড? অপশন লেগহর্ন, অ্যাসিলস, কোচিনস এবং ঘগাস। এই অপশনসগুলো আমাদের দেওয়া আছে। নন সিটার ব্রিড কাকে বলবো? নন সিটার ব্রিড হলো সেই সমস্ত মুরগির জাতকে বলা হয় যারা ডিম পাড়ার পর ডিমে তা দিতে আগ্রহী হয় না। লেগহর্নস এরকম টাইপের একটা উচ্চ ডিম উৎপাদনকারী নামে পরিচিত, সাধারণত ডিমে তা দিতে তারা পছন্দ করে না। তাই এখানে নন সিটার ব্রিডসগুলো কী হবে না আমরা লেগহর্নস করব। কি করব আমরা? লেগহর্নস। এছাড়াও কতগুলো আছে যেমন কোচিনস, অ্যাসিলস, এগুলো এই মুরগিগুলো সাধারণত হচ্ছে ডিমে তা দেওয়ার প্রবণতাটাকে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। কোন মৌমাছি আছে নুকটাইল ফ্লাইটস এ অংশগ্রহণ করে? রানী ও পুরুষ উভয় এবং কর্মী। নুকটাইল ফ্লাইটস কি মানে কি? বিবাহের ফ্লাইটস, যেটা রানী এবং কুইন্স উভয় মৌমাছি কি হয়ে থাকে এতে অংশগ্রহণ করে থাকে এবং তারা একটা নতুন কলোনি স্থাপনের জন্য ওই উত্তরাধিকার অব্যাহত রাখার জন্য প্রজননে লিপ্ত হয়। সুতরাং অপশন কি হবে? অপশন সি। অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 43 ভ্যাম হলো এক প্রকার রাসায়নিক সার। অপশন বি ভ্যাম এক প্রকার সবুজ সার। অপশন সি ভ্যাম এক প্রকার মৃতজীবী ব্যাকটেরিয়া। অপশন ডি ভ্যাম হলো এক প্রকার মাইক্রোরাইজা। আমরা জানি ভ্যাম হলো এক প্রকার কি না মাইক্রোরাইজা। কি রাইজা? মাইক্রোরাইজা। যা ভ্যামের ফুল ফর্ম কি? এটাও আসতে পারে পরীক্ষাতে। ভ্যামের ফুল ফর্ম হলো ভ্যাসিকুলার আরবেসিকুলার মাইক্রোরাইজা, যা ছত্রাক এবং উদ্ভিদের শিকড়ের মধ্যে এক প্রকার মিথজীবী সম্পর্ক দেখা যায়। এই সম্পর্কে গাছের পুষ্টিরস শোষণ করে এবং বিশেষ ফসফরাস বাড়াতে এরা সাহায্য করে থাকে। পরবর্তী 44 দাগে কি বলবো? ভেক্টর ডিএনএ ও খণ্ডিত যে আমাদের কাঙ্ক্ষিত এটা ইলিত হয়ে গেছে, এটা কাঙ্ক্ষিত হবে বাবা। এক মিনিট। বা জিন অফ ইন্টারেস্ট যাকে বলা হয়। এটা কাঙ্ক্ষিত জিনে সংযুক্ত করতে কি ব্যবহার করা হয় না পলিমারেজ। অপশন বি ট্রান্সফারেজ, অপশন সি লাইপেজ এবং এন্ডোনিউক্লিয়েজ। আমরা জানি দুটো জিনকে জুড়তে আমরা সাধারণত কি লাইপেজ উৎসেচক ব্যবহার করে থাকি, কারণ ভেক্টরের সাথে যুক্তে এই লাইপেজ এনজাইমটা আমরা ব্যবহার করব। এটা লাইপেজ হয়ে গেছে, এটা লাইগেজ হবে। আচ্ছা এটা লাইগেজ। লাইগেজ এনজাইম ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। জিন ম্যাপিং এর ক্ষেত্রে দুটি জিনের দূরত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কি কি? অপশন এ সেন্টিমর্গানস, অপশন ডি অ্যামস্ট্রং, অপশন ডি এখানে আবার কোশ্চেনটা ভুলভাল হয়ে গেছে। সেন্টিমর্গান, অপশন বি আর্মস্ট্রং, অপশন সি মাইক্রোমিটার, অপশন ডি সেন্টিমর্গান। আমরা জানি সঠিক অ্যান্সার হচ্ছে কি না জিন ম্যাপিং করেছিলেন কি বিজ্ঞানী মর্গান, তার নাম অনুসারে এটাকে সেন্টিমর্গান বা মিউএম দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ট্রান্সজেনিক জীবাণুর সাহায্যে কোন হরমোন সংশ্লেষ করা হয়? আমরা এটা 12 ক্ষেত্রে পড়েছি। ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন আর ইস্ট্রোজেন্স। আমরা 12 বায়োটেকনোলজি চ্যাপ্টারতে আমরা দেখেছি কি না ইনসুলিন প্রস্তুত করতে
কি হয়, ট্রান্সজেনিক জীবাণু ব্যবহার করা হয়, ইকোলাই। ডায়াবেটিস চিকিৎসার জন্য ইনসুলিনের জন্য ইকোলাই ব্যবহার করা হয়, যা ইস্ট ব্যবহার করে এই ইনসুলিন প্রস্তুত করা হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী, বিপদগ্রস্ত উদ্ভিদের প্রজাতিকে সংরক্ষণ করা হয় কোথায়? বিপদগ্রস্ত যে প্রজাতি আছে তো সেগুলোকে সংরক্ষণ হারবেরিয়াম, জিন ব্যাংক, জিন লাইব্রেরিতে এবং দূষণ কমিয়ে। আমরা জানি এখানে সঠিক অ্যান্সার কী হবে না, জিন ব্যাংক এর মাধ্যমে। জিন ব্যাংকের মাধ্যমে কি করতে পারি আমরা, বিপদগ্রস্ত উদ্ভিদকে সংরক্ষণ করতে পারি। পরবর্তী কোশ্চেন, লেড জারকন্টন ব্যবহৃত হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা পড়ব লেড জারকোনেটস বা পিজিআরটি একটি হচ্ছে কি পিজো ইলেকট্রিক সিরামিক উপাদান, যা আল্ট্রাসাউন্ডস এবং ট্রান্সডুসারে ব্যবহৃত করা হয় এবং সোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ডস ইমেজিং। এই ট্রান্সডুসারগুলি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ তৈরি করে, যা শনাক্ত করতে ব্যবহৃত করা হয়, যা শরীরের বিভিন্ন অঙ্গের ছবি তৈরি করতে সাহায্য করে। সুতরাং এখানে অপশান কী হবে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যা হচ্ছে অপশান ডি হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। সোনোগ্রাফিতে এটা ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব 49। দ্বিমাত্রিক ক্লোভার লিপের মতো গঠন হলো কোনটি? এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এবং সিডিএনএ বা কমপ্লিমেন্ট ডিএনএ। আমরা জানি ক্লোভার লিপের মডেল, এটা একটি টিআরএনএর গঠন, যা টিআরএনএ ক্ষেত্রে দেখায়। সুতরাং অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাক। আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও কোশ্চেন আলোচনা করব। আর একদিন আর 2-3টা ভিডিও কি দেবো আমি এই সংক্রান্ত 50টা করে কোশ্চেন আলোচনা করব। এরই মধ্যে কোশ্চেন আসবে এবং পরবর্তী 2-1 দিন পরে আমি কি করব না 2 নম্বর যে তোমাদের কোশ্চেন মাল্টিপল অ্যান্সার যেগুলো হয় সেই অ্যান্সারগুলো আমরা প্রোভাইড করব। থ্যাংক ইউ। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা ভালো করে দাও, তোমাদের সবার হয়ে যাবে।